আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি আজকে হাজির হয়েছি লাচ্ছা সেমাইয়ের একটি মজার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে নওয়াবি সেমাই। এটা বানানো খুবই সহজ, আমরা খুব অল্প সময়ে এটি তৈরি করে নিতে পারি। সেমাইটি দেখতে যেমন সুন্দর, খেতেও অতুলনীয়। আর বানাতে এত বেশি কিছু লাগে তা কিন্তু একদমই না। আমরা অন্যান্য সেমাই বানাতে যা যা ব্যবহার করছি তা দিয়ে এটি তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখে নেই কীভাবে এই নওয়াবি সেমাইটি তৈরি করে নিব। সেমাইটি বানাতে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এই ঘিতে প্রথমে আমি 2 টেবিল চামচের মতো বাদাম নিয়েছি আর 1 টেবিল চামচের মতো নিয়েছি কিশমিশ। এগুলো ভেজে নিব। বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম অবস্থায় এটাকে উঠিয়ে নিব ভালোভাবে ছেঁকে। আমার বাদামগুলি ওঠানো হয়ে গেছে। এখন আমি এটাতে সেমাই দিয়ে দেব। আমার এখানে 200 গ্রামের মতো সেমাই আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে আমার এটাকে। আমি সেমাইটিকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি অল্প আঁচে। দেখতেই পাচ্ছ একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো চিনির গুঁড়া। তোমরা চাইলে এখানে চিনিটাও, আস্ত চিনিটাও ব্যবহার করতে পারো, তবে চিনির গুঁড়োটা দিলে হয় কি তাড়াতাড়ি মিশে যায় এবং খাওয়ার সময় কোনো কষ্ট হয় না, তাতে লাগে না। এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। এখন এই 3টা উপকরণ একসাথে ভালো করে আবার ভেজে নেব। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমরা তৈরি করব দুধটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব অর্ধেক কৌটা পরিমাণ কনডেন্স মিল্ক দুধ। কনডেন্স মিল্ক দুধটা আমরা দিব এমনভাবে আমরা সেমাইটা যেরকম মিষ্টি খেতে চাই তার উপর কনডেন্স মিল্কটা আমরা দিব। তো আমি অর্ধেকটা দিয়েছি, তোমরা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারো। দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ এবং দিয়ে দিব 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো নারকেল কোড়ানো। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এটা অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। এখন সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলাটা অন করে দেব। দুধটাকে আমাদের অনবরত নাড়তে হবে, কারণ আমরা এটাতে কাস্টার্ড পাউডার দিয়েছি আর কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি জমে যায়। ভালোভাবে নাড়তে হবে আর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমরা এই কাজটা করব। দুধটা প্রায় ঘন হয়ে গিয়েছে, আমরা আরেকটু ঘন করে নেব। দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা অফ করে দিব, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এটা দিচ্ছি চুলাটা অফ করে। আমার সেমাইটাও রেডি হয়ে গিয়েছে এবং পাশে দুধটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আমি একটু সেমাই ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নেব। অবশ্যই নিচের লেয়ারটা একটু পাতলা করব। আমি পুরোটা সেমাই ভেবে সেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম গরম দুধটা অবশ্যই গরম গরম অবস্থায় দিতে হবে। দুধটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার উপর দিয়ে আমি আবার আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি পাতলা করে। আমার সেমাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে কিশমিশ আর বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সব জায়গায় যেন হয় বাদামগুলি।
দেখলে তো ভিউয়ার্স কত সহজে এটি আমি তৈরি করে নিলাম। তোমরা চাইলে এটাকে এভাবেও সার্ভ করতে পারো। তাহলে তোমরাও তৈরি করে নাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টাটি এখনই প্রেস করে নাও।